ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহার রান্নাঘর। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি তেতো ছাড়া কিভাবে করলা ভাজি করা যায়। আমি সাধারণত এভাবেই করে থাকি এবং বাসার সবাই খুবই পছন্দ করে। আপনারাও চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর সম্পূর্ণ ভিডিওটি জুড়েই থাকছে ছোট ছোট কিছু টিপস, সেজন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো করলা ভাজি করার জন্য আমাদেরকে প্রথমেই যেটা করতে হবে, সব উপকরণগুলো আগে থেকে রেডি করে রাখতে হবে। এখানে আলু কুচি করে নিয়েছি কিছু চিংড়ি মাছ, লবণ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং হলুদ গুঁড়া। এই সব উপকরণগুলো আগে থেকেই রেডি করে রাখতে হবে, কারণ করলা কাটার পর খুব বেশি সময় অপেক্ষা করা যাবে না, সাথে সাথে এটা ভেজে নিতে হবে। এজন্য সব মশলাগুলো আগে থেকে রেডি করার পর করলা কাটতে হবে। তো এখানে আমি করলাগুলো কেটে নিচ্ছি। এভাবে পাতলা পাতলা করে করলা কেটে নিতে হবে এবং এভাবে আমি বিচিগুলো ছাড়িয়ে নিচ্ছি। সব করলাগুলো এভাবে করে কেটে নিতে হবে এবং বিচিগুলো ছাড়িয়ে নিতে হবে। অনেকেই করলা আগে থেকে কেটে রেখে দেয়, এটা করলা তেতো হওয়ার আরেকটি অন্যতম কারণ। করলা কাটার সাথে সাথেই ভাজার চেষ্টা করতে হবে, তাহলে দেখবেন করলার তেতো লাগবে না। এই যে আমার সব করলা কাটা হয়ে গেছে। এখন করলাগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। এখন আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে এবং করলা আর আলু একসাথে করে ধুয়ে সাথে সাথে আমি এখানে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম চিংড়ি মাছ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, 1 চা চামচ হলুদ গুঁড়া এবং স্বাদমতো লবণ। এখন সব উপকরণগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। করলা ভাজি করার সময় খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, ঘন ঘন নাড়াচাড়া করলে করলা তেতো হয়ে যাবে। তো আমরা ভালোভাবে সবগুলো উপকরণ মেশানোর পর কিছুক্ষণ অপেক্ষা করব এবং প্রায় 2 মিনিট পরে উল্টে পাল্টে আবার একটু নেড়ে দেব। করলা ভাজির মোস্ট ইম্পর্টেন্ট টিপস হচ্ছে, করলা ভাজি করতে হবে সব সময় হাই হিটে। যত দ্রুত সম্ভব করলা ভাজি করতে হবে, তাহলে দেখবেন আর তেতো লাগবে না। করলা আলতো হাতে ওয়াশ করতে হবে, নইলে তেতো হয়ে যাবে। এই যে নাড়া হয়ে গেছে, এখন আমি আবারও 2 মিনিট অপেক্ষা করব। এই যে আমাদের করলা ভাজি করা হয়ে গেছে। এখন ফ্রাই প্যানটা একটু উঁচু করে ধরলেই এক সাইড থেকে তেল জমা হবে। এভাবে আমরা কিছুক্ষণ ধরে রাখবো, তাহলে দেখা যাবে এক্সট্রা যে তেলগুলো থাকবে সেগুলো সব এক সাইডে জমা হয়ে যাবে। করলা ভাজির আর একটা ইম্পর্টেন্ট টিপস হচ্ছে, করলা ভাজিতে তেল একটু বেশি ইউজ করতে হবে। তেল বেশি ইউজ করলেই যে তেল বেশি লাগবে এমনটা নয়। এক্সট্রা তেলগুলো এভাবে রেখে দিলে সাইডে জমা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে এক সাইডে সব তেলগুলো জমা হয়ে গেছে। এখন আমি এক সাইড থেকে করলাগুলো তুলে নেব। এখন আমি একটা প্লেটে করলাগুলো পরিবেশন করে নিচ্ছি। করলা পুষ্টিগুণে সমৃদ্ধ, এর গুণাগুণ অনেক, কিন্তু এই তেতোর কারণে অনেকেই করলা খেতে পছন্দ করে না। এভাবে যদি করলা ভাজি করে খান, আশা করছি সবারই ভালো লাগবে। আর আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।